আসসালামু আলাইকুম, আমি পারভেজ আপনাদের সাথে আছি। আমরা দেখতেছি কীভাবে সহজেই অফিস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর কাজগুলো করা যায়। তো চলুন আমরা দেখি আমরা আজকে কি করতেছি। এখন আমরা দেখতেছি স্মার্ট আর্ট, এই অপশনটা স্মার্ট আর্ট কি, এখানে ক্লিক করে দেখি। ক্লিক করার পর এখানে কিছু সিম্বল দেখেন, কিছু শেপের মতো আসছে। এগুলা লিস্টে ক্লিক করলাম, একটা লিস্ট আকারে এই যে লিস্ট দেখাচ্ছে। প্রসেস এরকম সার্কেলের মতো করে দেখাচ্ছে, দেখেন এগুলা। এটা আমরা অনেক সময় দেখছি, এটাও দেখছি বিভিন্ন খাদ্যচক্র এই ধরনের ইত্যাদি ইউজ করার জন্য। আমি এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটা কি আসছে, ডায়াগ্রাম বলি এগুলাকে আমরা, একটা ডায়াগ্রাম নিয়ে আসতাম। এখানে আমরা স্যারের ট্যাক্স লিখতে পারবো, যেমন আমি এখানে লিখলাম এমডি, জিএম, ডিজিএম। একটা পজিশন আমরা সার্চ তৈরি করতেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পার্সোনাল ম্যানেজার এবং ওয়ার্কার্স। এরপর এখন আমরা দিয়েছি ডিজিএম এর আন্ডারে শুধু ওয়ার্কার্স আছে। আমি চাইলে ডিজিএম এর আন্ডারে আরেকটা অপশন বসাতে পারবো। এখানে ডিজিএম এ মাউস রাখলাম, অ্যাড শেপ আফটার। যদি এটাতে ক্লিক করে এটার পাশে একটা আসবে, যদি বিফোরে ক্লিক করে এটার আগে একটা আসবে, যদি অ্যাবভে ক্লিক করে এটার উপরে একটা আসবে, বিলোতে ক্লিক করলে এটার নিচে একটা আসবে। তার মানে এখানে আমার দরকার হচ্ছে বিলোতে। বিলোতে ক্লিক করলাম, নিচে একটা আসছে। এখানে আমি বায়ার দিচ্ছি, মানে ডিজিএম এর আন্ডারে ওয়ার্কারও আছে, বায়ারও থাকে। তো এভাবে আমরা এই কাজটা করতে পারবো। এরপরে কালার চেঞ্জ করতে পারবো। এখানে এই স্টাইলগুলো আমরা ইউজ করতে পারবো, এই ধরনের স্টাইল আছে, এগুলো ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে শেপ, সরি স্মার্ট আর্ট। আর এটা যদি ডিলিট করতে চাই, অবশ্যই আমাদের এই যে লাইন যেটা আছে উপরে, এই লাইনের উপর ক্লিক করে ডিলিট করতে হবে। ইনসার্ট থেকে সার্ট, সার্ট, সার্টে ক্লিক করলাম। সার্ট কি? সার্ট হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই, তখন সার্টের কাজ করি। এটা আমরা বিভিন্ন জায়গায় দেখি, কোন একটা কোম্পানি তাদের অগ্রগতি দেখাচ্ছে। যেমন 2002 সালে ওদের কতটুকু গ্রাহক ছিল, ব্যাংকের ক্ষেত্রে বলি, তাদের 2002 সালে কতটুকু, 3 সালে কতটুকু, 4 সালে কতটুকু, এভাবে একটা পর একটা চার্ট দেখায়। বিভিন্ন জুন জুলাইতে বেশি দেখায়, অথবা জানুয়ারি এই ধরনের বেশি দেখায়। তো এরপরে লাইন, এই লাইনটা দেখায় শেয়ার বাজারের ক্ষেত্রে। শেয়ার বাজারে দর ওঠানামা করলে লাইন, শেয়ারের যেটা আছে ওটা ওঠানামা করে। এরপর হচ্ছে পাই, পাই চার্টটা আমরা দেখি কোন একটা অংশ বোঝানোর জন্য। যেমন এটা আমরা দেখি যখন বাজেট হয়, কোন খাতে কত বাজেট, কত পার্সেন্ট বাজেট, শতাংশ বাজেট বরাদ্দ করছে, তা এরকম একটা পাই চার্টের সাহায্যে দেখানো হয়। তো মূলত আমরা এই তিনটা বেশি দেখি। আরো যেগুলো আছে এগুলো আমরা হয়তো অনেক জায়গায় দেখছি, তেমন একটা বেশি দেখা যায় না। কলাম, লাইন, পাই, যে কোনো একটাতে ক্লিক করব, করার পর এখানে কলামটা আরেক জায়গায় দেখি আমরা বেশি, যেমন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে ওভার কয় ওভারে কয় রান দিল, কোন ওভারে কত রান দিল, এগুলোর ক্ষেত্রে। তো আমি এখানে কলাম নিলাম, কলাম নেওয়ার পর এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এখানে এদিকে সার্ট আসবে, এই পাশে মাইক্রোসফট এক্সেলের একটা উইন্ডো চলে আসবে। মাইক্রোসফট এক্সেলের উইন্ডো আসছে এই জন্য, কারণ আমরা কোনো সংখ্যাকে সার্টে রূপান্তর করতেছি, সংখ্যাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতেছি। তো এই ধরনের হিসাবের কাজগুলো আমরা এক্সেলে যেহেতু করি, সেজন্য এক্সেল চলে আসছে। তো আমরা এখন যতটুকু বুঝতে পারি এখানে বুঝবো, আমরা যখন এক্সেলে যাবো এই চার্টটা আবার দেখবো। তো এখানে দেখেন ক্যাটাগরি 1 2 3, এই পাশে, এই পাশে সিরিজ 1 2 3 এগুলো আছে। তো এখন সিরিজ 1 2 3 এগুলো যদি এখানে চেঞ্জ করে দিই, যেমন আমি এখানে দিচ্ছি তামিম, সাকিব, মুশফিক, এটা দিলাম, মুশফিক এটা দিলাম। এখন এখানে ক্যাটাগরি 1 2 3 দিল, আমি ধরে নিচ্ছি এগুলো হচ্ছে ম্যাথ, ম্যাথ 1। এরপর নিচের দিকে টান দিলাম 2 3 4 5, 4 চারটা ম্যাচ। তারা তামিম, সাকিব, মুশফিক তিনজনে কয় রান করে নিল তা একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছি। এখানে আমি দিলাম তামিমকে 20 দিলাম প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচে দিলাম 30, এরপরে দিলাম 50,
এরপরে দিলাম 45, সাকিব 45 এভাবে দিলাম, মুশফিক এভাবে দিলাম। এখন আমি এখানে সংখ্যাগুলো চেঞ্জ করছি, অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরপর এখানে যা করার করবো এক্সেলে, করার পর এক্সেলটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এটা ওপেন হয়ে যাবে, মানে এটা চলে আসবে। এখানে দেখেন তামিম, সাকিব, মুশফিক সবগুলো চলে আসছে। এটা হচ্ছে তামিমের কালার, এখান থেকে আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে এটা সাকিবের, এখানে দেখা যাচ্ছে। এরপর এটা হচ্ছে মুশফিকের, সবগুলো এখানে দেখা যাচ্ছে। এখন আমি ডাটা এই সার্টের মধ্যে যদি ডাটাগুলো শো করাতে চাই, সার্ট লেআউট থেকে এই ডাটাগুলো এখানে দিতে পারবো। এটা দিলাম 5 দিলাম, নিচে শো করতেছে। এটাতে ক্লিক করলাম, এখানে উপরে শো করতেছে। এটাতে ক্লিক করলাম, প্রত্যেকটার উপরে শো করতেছে। তো এখানে আমার যেটা দরকার, যে ধরনের দরকার এখান থেকে নিব। আর সার্ট স্টাইল থেকে আমরা কালার করতে পারবো, ঠিক আছে। তো এবার আমরা একটা সার্ট তৈরি করতে পারবো। এটা যদি পাই সার্ট হয়, পাই সার্টে ক্লিক করে লিখবো। কলাম হলে কলামে লিখবো, বার হলে বারে লিখবো, যেটাই ক্লিক করে ওটাই আসবে।